পেলাম সেই ছেলেটি রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। আমি দৌড়িয়ে ওর কাছে গেলাম। ও আমাকে লক্ষ্য করে বলল, চাচা, আমি তো শহীদ হয়ে যাচ্ছি। আমার এই রক্ত মাখা জামাটা আমার মাকে নিয়ে দিবেন, আর বলবেন আপনার ছেলে তার ওয়াদা পূর্ণ করেছে, সে লড়াই করতে করতে বিজয় এনেছে, সে পিছু হটেনি। এতে করে আমার মা সান্ত্বনা পাবে। আর বাড়িতে আমার ছোট একটা বোন আছে, বাড়িতে তো কেউ ছিল না, তাই ও আমার কাছেই থাকতো। আমি ওকে অনেক আদর করতাম। ও আমাকে বাড়ি থেকে বের হতে দিত না, সবসময় ভাইয়া ভাইয়া বলে ডাকতো। আপনি যখন বাড়িতে যাবেন তখন আমার ছোট বোনটাকে একটু সান্ত্বনা দিবেন, আর আমার মাকে সান্ত্বনা দিয়ে বলবেন আমি শহীদ হয়েছি, আপনি সৌভাগ্যবান শহীদের মা। আর চাচা, আমি যে আপনাকে স্বপ্নে দেখা মার্জিয়ার কথা বলেছিলাম, মার্জি আমার মাথার পাশেই দাঁড়িয়ে আছে, সে আমার জন্য অপেক্ষা করছে। এই বলে ছেলেটি শহীদ হয়ে গেল। আবু কুদামা রহিমাহুল্লাহ বলেন, পরবর্তীতে আমরা যখন ফিরে আসছিলাম তখন সেই ছেলেটির বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি